अल्फाज़ और मानी में तफावुत नहीं है यकीन मुल्ला की अदा और मुजाहिद की अदा मुल्ला की अदा और मुजाहिद की अदा रब गया उसने अज़ल वक़्तिलाल ना रही फलसफा ना किया है तलक़ीन ग़ज़ाली ना रही फलसफा ना किया है तलक़ीन ग़ज़ाली ना रही। अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक के दरबारे অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তর থেকে ইমানের পরে পরিয়ান হয়ে উচ্চশিরা করে আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটা আমরা ঈদের দিন হিসাবে চিনি, জানি, বুঝি। একটা বিষয় আজ ক্লিয়ার হয়ে যাবেন, পরিষ্কারভাবে বুঝবেন। এই দিনটা যেমন ঈদের দিন তেমন ওয়াঈদের দিন। ঈদ অর্থ আনন্দ, খুশি, ওয়াঈদ অর্থ ধমক, ভৎসনা, তিরস্কার। যতটুকু আলোচনা করব এটা সাধারণ দুইটা শব্দ, ঈদ আর ওয়াঈদ। এতদিন শুনছেন শুধু ঈদ, ছোটবেলা থেকে জন্ম করে এই পর্যন্ত শুনছেন ঈদ। এই দিনটা শুধু ঈদ না, ওয়াঈদ। যেমন খুশি তেমন আবার দুঃখের দিন। কেমনি সুখের দিন আর কেমনি দুঃখের দিন, এটা একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। রব্বুল ইজ্জত যে কথাগুলো বললে শুনলে আমাদের ইহকাল পরকাল শান্তিময় করে গড়ে তোলার লক্ষ্যে কথাগুলো সহযোগী হিসাবে কাজ করবে, কথাগুলোর উপরে আমল করতে পারলে রব্বুল ইজ্জত আমাদের উভয় জগতের কল্যাণ এবং সফলতার সাথে জিন্দেগি দান করবেন। আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য সেই সকল কথা বলার এবং আমাদের আমালের কথাগুলো বাস্তব করার আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে রব্বুল ইজ্জতের পক্ষ থেকে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর কি? রব্বুল ইজ্জতের কাছে গুরুত্ব কি? কবে থেকে ঈদুল ফিতরের সূচনা? পালন করার সঠিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে হুকুম আহকাম কি? আমাদের কর্তব্য কি? করতেছে কি? পরিহার করা কি দরকার? এগুলো জানা অবশ্যই। মোহতারাম হাজরিন, এই ঈদুল ফিতর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে তিনি গিয়ে সেখানে দেখলেন মদিনার মাজুসি অগ্নি পূজকেরা বছরে 2টা দিবস পালন করে। বিশ্বনবী বললেন তাদেরকে যে তোমরা যে এই 2টা দিবস বছরে পালন করো, এর মানে কি? এটা তাৎপর্য কি? তারা বিশ্বনবীকে বলল যে আমরা এই 2টা দিনে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খুশিতে 2টা দিন বছরের মধ্যে কাটানোর জন্য যত যা করার দরকার আমরা বিনোদনের জন্য একটু আনন্দ ফুর্তি উল্লাস
এই দুইটা দিনকে আমরা বছরের মধ্যে থেকে নির্বাচন করে নিয়েছি। ওই ঈদ এখন আমরা পালন করতেছি, যেটা ছিল মাদ্রাসা ও বুজুর্গদের। এটা সাদৃশ্যতা কি? বিশ্বনবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যখন বিশ্বনবী তাদেরকে দেখলেন ওই দুইটা দিন তারা ঈদ হিসাব পালন করে, তখন বিশ্বনবী তাদেরকে বললেন, আমি কি এর চাইতেও তোমাদেরকে আরো দুইটা উত্তম দিন উপহার দেব? শুনে রাখো, এর চাইতেও বহু বহু গুণ শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, তাৎপর্য বহনকারী দুইটা দিন ইসলামের দৃষ্টিকোণ থেকে সহিহ পন্থায় এমন ভাবে বৈধ করে দেওয়া হলো, এমন ভাবে পালনীয় তোমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হলো। এই বছরে 5 দিন রোজা রাখা হারাম, এর মধ্যে থেকে ঈদ উল ফিতর এই দিনটার সম্মানার্থে এই দিনে রোজা রাখা আমি রব্বুল ইজ্জত তোমাদের জন্য হারাম। তারা কিভাবে পালন করতো? ওই মাজুসি অভিযোগেরা, তারা ঈদ আসলে ঢোল বাজনা বাজাইতো, একপালা হারমোনিয়াম, দোতালা, সাতালা এগুলো বাজায় নাচ গান করতো, ফটে বম ফম এগুলো ফুটাই। ঠিক ওই মাজুসি অভিযোগের থেকে আমাদেরকে আলাদা করার জন্য আমাদের শরীয়তের পক্ষ থেকে আমাদের যে ঈদ দেওয়া হয়েছে, এদের মধ্যে কিন্তু নাচ গান ফুর্তি এগুলো নেই, কিন্তু আমরা এগুলাকে এটার মধ্যে সামিল করে দিয়েছি। এগুলাকে আমরা তো করি বাচ্চাদেরকে এগুলো করার জন্য আমাদের আর্থিক দিক থেকে আমরা অনেক খরচ করে থাকি। এটা অত্যন্ত দুঃখজনক। অনেক হিন্দুয়ানা মুসলিম রেওয়াজ, প্রথা, রীতিনীতি আমরা আমাদের আবেগ দিয়ে, আমাদের আবেগ এত বড় জায়গায় 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 বিবেক পরাজিত হয়ে একেবারে পরাজিত চলে যায় যে হিন্দুয়ানা মুসলিম এটা আমি আমার ইসলামী শরিয়ার মধ্যে প্রবেশ করে দিয়েছি। এটার থেকে ডিফারেন্স করার জন্য, পার্থক্য করার জন্য দেওয়া হলো, আর আমি এটাকে ইখতিলাফ করে ফেললাম। মোহতারাম হাজরিন, আসলে মূলত এই কাজের জন্য, এটা বোঝার জন্য দুনিয়াবি হাইসিয়াত থেকে মূলত আজকের দিনটা ঈদের দিন এই হিসাবে বেতন আর বোনাস দেওয়া হবে যাদেরকে 1 মাস ডিউটি পালন করে, তাদেরকে যখন কোম্পানির পক্ষ থেকে বেতন দেওয়া হয়, এই বেতনের দিনক্ষণ তারা 1 মাস বসে বসে গণে, 1 মাস পরে বেতন দিবে, এই দিনটার অপেক্ষা থাকে। এই দিনটা অনেক প্ল্যান থাকে, টাকা পাবো, অনেক কিছু করবো। মূলত এই আমাদের এই আজকের দিনটা ঈদ উল ফিতরের দিন, এই খুশির দিন, এটা কিন্তু সবার জন্য, কারোর জন্য ঈদ, কারোর জন্য ঈদ। যারা রোজা রেখেছে, ডিউটি পালন করেছে, তাদের আজকে বিনিময় দিন। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন বান্দা 1 মাস ঠিকঠাক মতো ডিউটি পালন করার পরে ঈদগাহের দিকে আসতে থাকে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ফেরেশতারা, ওরা কোথায় যেতেছে? কয় ঈদগাহে যেতেছে, ঈদের নামাজ পড়বে। ওরা কেন করতে হবে? কয় আল্লাহ দীর্ঘ 1 মাস আপনার হুকুম পালন করছে, এখন আপনি তাদেরকে একত্রিত হওয়ার জন্য বলছেন, পুরস্কার দিবেন, এর জন্য একত্রিত হয়েছে। তো তাদেরকে কি পুরস্কার দেওয়া দরকার? তারা যে ডিউটি সুচারুরূপে, সুন্দরভাবে, যারা পরিপূর্ণভাবে পালন করেছে, তাদের পুরস্কারটাও পরিপূর্ণ করে দেওয়া দরকার। আল্লাহ বলে, কি পরিপূর্ণ করে দিব? ফেরেশতারা বলে, সেটা আপনি তো ভালো জানেন, আমরা কি বলবো? আল্লাহ বলেন, যারা 1 মাস ডিউটি পালন করার পরে পবিত্র ঈদ উল ফিতরে আমার কাছে হাজিরা দেওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছে, ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি ওই সকল বান্দা বান্দি গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাদের
পুষ্পাস ওমন নয় যারা ঈদ পালন না করে দীর্ঘ 1 মাস ঈদের প্রস্তুতি নিয়েছে। তাদের তো ঈদেই আমার প্রস্তুতি কোথা থেকে আসে? ঈদ আবার কোথা থেকে আসলো? ঈদুল ফিতর শব্দ অর্থ ভাঙ্গা, মানে রোজা ভাঙছে, রোজা রাখে না আবার ভাঙলো কিভাবে? স্বাধীনতা ভাঙ্গে আসছে ইসলামাবাদী তো ঈদেই নাই। মাত্রা মাঝি এরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, দুইটা খায় খেলা হয়। রোজাদারেরা রোজা রেখেছে আর ঈদের ব্যস্ততা নিয়ে 1 মাস ধরে প্রস্তুতি নিয়েছে। তাদের জন্য ঈদ না, তাদের জন্য ওয়াঈদ, তাদের জন্য রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে ভবন, রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে তাদের প্রতি ক্রোধ। আল্লাহ রব্বুল ইজ্জাত রমজানের শুরুতে যে আয়াতের মাধ্যমে রোজা ফরজ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যারা রমজান মাস পাবে তারা রোজা রাখবে। আয়াতের শেষ দিকে বলা হচ্ছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা এই একটা মাস সময় গণনা করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহ বড়ত্ব মাহাত্ম্য প্রকাশ করতে পারো, তাকবীর বলতে পারো। এই তাকবীর এই যে শুরু হয়ে গেছে ঈদুল ফিতরের তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য এই প্রকাশ করার মাধ্যমে রোজাদারদেরকে ইসলামের পক্ষ থেকে আল্লাহ এবং তার রাসূল শরীয়ত প্রণেতার পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হচ্ছে, এই মেসেজটা দিয়ে দেওয়া হচ্ছে। পরস্পরে ভেদাভেদ ভুলে গিয়ে আজ যেমন ঈদগাহে, আজ যেমন আমরা ঈদের নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি, মনে রাখতে হবে পিছনের 1 বছর যাবৎ গত ঈদুল ফিতরের পর থেকে এই পর্যন্ত যার সাথে মনোমালিন্যতা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কোন গ্রহ শয়তানের ধোঁকায় পড়ে সম্পর্ক ছিন্ন হয়েছে, এই সম্পর্ক আর ছিন্ন রাখা যাবে না। হতে পারে আগামী রমজান আর আমার পাওয়া হবে না, কিন্তু আত্মীয়তার সম্পর্ককারী এটা স্বয়ং সম্পূর্ণ। আমরা যেমন একটা দেহ প্রাণ আছে, এটারও কথা বলার একটা শক্তিকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সেই দিন এই সম্পর্ক নষ্টকারীদেরকে এদের বিরুদ্ধে আল্লাহ দরবারে এই মামদুর রাহম আল্লাহ দরবারে মামলা দায়ের করবেন। এজন্য এটা আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে যাদের সাথে পরস্পরে মনোমালিন্যতা রয়েছে, ভেদাভেদ ভুলে গিয়ে ধনী গরিব, বড় লোক ছোট লোক, যে যে পর্যায়ে আসে না কেন, সর্বস্তরের মুসলমান এটা একটা দেহের মতো। সবাই যদি সম্মিলিত, সবাই যদি একত্রিত হয়ে যে কোনো কাজ করে, মনে রাখবেন পৃথিবীর সমস্ত পরাশক্তি মুসলমানদের পদতলে এসে তাদের নত স্বীকার করতে বাধ্য হবে যখন মুসলমান ব্রাজিলের মতো এক হয়ে দাঁড়িয়ে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা মুসলমানদের মাঝে মুসলমানই হচ্ছে মুসলমানের শত্রু। কিন্তু আজ ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষা দিতে হবে, এত কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও সারা পৃথিবীর লোকে মুসলমান কেন নির্যাতিত ব্যক্তি? এর একমাত্র কারণ হচ্ছে আমাদের পরস্পরের হিংসা বিদ্বেষ। মুহতারাম হাজিরিন, এই দিনটা যেমন ঈদের দিন, সাহাবায়ে কেরামের জীবনে ঘুরে দেখবেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আসলে দরজা লাগায় দিতেন। ঈদের নামাজ পড়ে গিয়ে দরজা লাগায় কান্না শুরু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ভাই ওমর, আজকে তো ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? আপনারা কি জানেন না বিশ্বনবী বলেছিলেন যে রমজান মাস পাইলো আর জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আমি ওমরের গুনাহ মাফ হয়েছে কিনা আমার তো জানা নাই। আমি কোন সাহসে, আমি কোন অধিকারে আনন্দ ফুর্তি খুশি করবো আমার তো জানা নাই। আমি কি জাহান্নামী, আমি জান্নাতি, আমার গুনাহ আমি ক্ষমা
মতো সাহাবী কনফার্ম জান্নাতের টিকিট হাতে রেডি। এত মস্ত বড় সাহাবী, তিনি যদি এই আনন্দের বেলায় এই চিন্তায় মগ্ন থাকে যে 1 মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহর হুকুম মেনেছি, তারাবি পড়েছি, কিন্তু এখনো তো আমার জানা নেই আমার ঠিকানা কি। আজকে আমরা সবাই আমাদের সাধ্য অনুযায়ী নতুন পোশাক পরে আসছি। মনে রাখবেন, আজকে পরে আসছেন, সুগন্ধি লাগে আসছেন, গোসল নিজে করে আসছেন, যেই সাবান মনে চায় সেই সাবানটাই মেখে আসছেন। একটা সময় এমন আসবে কারো জানা নাই সেদিন আপনার গোসল করতে পারবেন না, গোসল করানো হবে। বিভিন্ন রঙের কাপড় পরেছি, বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন মার্কেট থেকে ক্রয় করেছি। মনের চাহিদা, মনের যত ধরনের চাহিদা আছে সেই চাহিদার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। একটা সময় তো এমন আসবে যদি আমার কোনো ইচ্ছা থাকবে না, সাদা পোশাক আমাকে পরিয়ে দেওয়া হবে, সুগন্ধি লাগিয়ে দেওয়া হবে। আজকে নামাজ পড়তে আমি আসছি, ওই দিন আমি আসবো না, ওই দিন আমাকে আনা হবে, ওই দিন আমি নামাজ পড়বো না, আমার উপরে পড়া হবে। এই কথাটা যখন আমাদের মাঝে থাকবে তখন এই হিসাব নির্দেশ থাকবে না। আসলে আমাদের মূল সমস্যাটা হচ্ছে এই দুনিয়াতে যে ক্ষণস্থায়ী চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, এই কথাটা আমাদের মনে আসে না। হুব্বুদ দুনিয়া রাসূলুল ফাতিহা, এই দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। ওই সন্তান বাবা মার সাথে সম্পর্ক হলো না। বিশ্বনবী বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল নিজের গুনাহ মাফ করতে পারলো না, ধ্বংস হয়ে যায়। আমি নবীর নাম শুনলো, দুরূদ পড়লো না, ধ্বংস হয়ে যায়। মা বাবা পাইল, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ধ্বংস হয়ে যায়। তার ধ্বংস অনিবার্য। সমাজের মধ্যে আজ মা বাবার সাথে সম্পর্ক যে কত খারাপ, এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। কিছুদিন আগে শুনেছিলাম গাজীপুরে বাবা সন্তানদের উপরে এত অতিষ্ঠ হয়ে, এত নাখোশ নারাজ হয়ে সন্তানকে কুড়াল দিয়ে কুপায় হত্যা করতে বাবা বাধ্য হয়েছে। এত খারাপ সম্পর্ক বাবা মার সাথে সন্তান হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এই ঈদুল ফিতর আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়ে যাইতেছে, কিন্তু আমাদের কাছে অনেক কিছু রেখে যাইতেছে। এটা আমার আছে। আমি এতদিন রোজা রেখেছি লাগাতার 1 মাস। এই রোজা যেন আগামী রমজান পর্যন্ত অপেক্ষা না করে বসে থাকে, আগামী রমজান পাবো তারপর রাখবো। মাঝে মাঝে নফল রোজা, আইয়ামে বীজের রোজা, এটা আমার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী মাঝে মাঝে নফল রোজা রাখা। নামাজ পড়লাম 20 রাকাত, আরো বাড়ায় পড়লাম মাহে রমজানে। এমন যেন না হয় আমার ফরজে অন্য মাসে ছুটে যায়। অন্তত পক্ষে যেন ফরজটা আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, এটা যেন আমি সেখানে আদায় করে নিতে পারি। এটা আমাদের জন্য একটা মাহে রমজান এবং ঈদুল ফিতরের একটা শিক্ষা। একত্রিত হয়েছি আজ, এই একত্রিত এটা যে সত্য ভঙ্গ না হয়ে যায়, পরস্পরের মধ্যে যেন সম্পর্ক নষ্ট না হয়ে যায়। বিশ্বনবী বলেন, সিলমান কাতাকা ওয়ারফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। সিলমান কাতাকা, সম্পর্ক জোড়াও যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়ারফু আম্মান যালামাক, তোমার সাথে যে জুলুম করে তার সাথে তুমি সুন্দর আচরণ করো, তার সাথে তুমি সৌজন্যমূলক আচরণ করো। ওয়ারফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি সুব্যবহার করো, খারাপ আচরণ করে ভালো আচরণ করো। এটা হচ্ছে বিশ্বনবীর শিক্ষা। মুহতারাম হাজিরিন, এটা থেকে আজকে এই মজলিস থেকে এই দৃঢ় সংকল্পবদ্ধ হলো, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই আত্মীয়তার সম্পর্ক যেন কখনো নষ্ট না হয়ে যায়। আর এই দীর্ঘ 1 মাস কোর্স করলাম, কোর্স করার পরে মানুষ ট্রেনিং দেওয়ার পরে একাকী কাজ করার প্রতি হিম্মত জোগায় যে আমি একা এটা পারবো। এই কোর্স আমি সম্পূর্ণ করেছি এবং আমি অভিজ্ঞ, যেহেতু
করলাম, কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করলাম, এটা এখন যেই পরিমাণ করেছি বাকি 11 মাস এটার জন্য একটা সওয়াব প্রত্যেক মাসের মধ্যে লাগাতে পারি। প্রত্যেকটা আমলে জানি যেন আমার মন পর্যন্ত থাকে, এটা যদি আমি ভুলে না যাই। হতে পারতো আমাদের জীবনে একটাই, কিন্তু এটা না, প্রত্যেক বছর পর বছর ঘুরে আসতেছে, আমাদেরকে মেসেজ দিতেছে, শিক্ষা দিতেছে, কিন্তু আমাদের কাল এই কালটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এটা স্মরণ করায় দিলে আসে, আমার হয়ে যায় সরকারের পড়াশোনা। আল্লাহ রাব্বুল ইজ্জাত মালিকের মধ্যে ইরশাদ ফরমান, قد أفلح من تزكى। নবী আপনি জানিয়ে দিন, তারাই সফল কাম যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করেছে। আর আত্মশুদ্ধির চূড়ান্ত পর্যায়ে সবচেয়ে মাধ্যম হলো এই মাহে রমজান। এই মাহে রমজানে যদি কারো আত্মশুদ্ধি না হয়, তাহলে মনে করতে হবে কপাল বেশি ভালো। قد أفلح من تزكى وذكر